গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, চলো আজকে সকাল থেকে ব্লগটাকে শুরু করি। সানডে মানে নিজের যত্নের সাথে সাথে ঘর দুয়ারেরও যত্ন নেওয়া। ওর জন্য বিছানার সমস্ত চাদর পাল্টে নিয়েছি, এখন সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘর পরিষ্কার করা কমপ্লিট, এখন চা করে চা খেয়ে নিলাম। তারপর আজকে সকালের জন্য, যেহেতু রোববার একটু অন্যরকম, তো স্পেশাল মেনু হতেই হয়, তার জন্য এখন আমি আটাটা ময়াম দিয়ে নেব। এখানে লুচি করা হবে, তো তার জন্য দেখো সবাই তোমরা লুচির মধ্যে কে কে অল্প একটু চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চিনিটা দিলে স্বাদটা যেন পরিপূর্ণ হয়। লুচিগুলো শুদ্ধ মানে এমনিও যদি খাই তাহলেও অমৃত লাগে, তার জন্যেই দেওয়া। তারপর সুন্দর করে ময়াম দিয়ে এখন লুচিটাকে করে নেব। আর এইদিকে সাথে সাথে আলুর তরকারি হয়ে গেছে, আর এখন মাংসটাকে করছি। চিকেন হচ্ছিল আজকে। তো এই দেখো ব্রেকফাস্টের যে থালি সেটা একদম রেডি, গরম গরম ফুলকো লুচি, কষা মাংস আর আলুর তরকারি। তারপর দুপুরবেলায় বরমশাই নিয়ে এসেছিলো ফুচকা, আর এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছিল। আর আজকে এসেছিলো ক্যামেরাম্যান দাদা। আমাদের বিয়ের ফটোগুলো এতদিনই বাছাই করব করে আর করাই হচ্ছিল না, তো আজকে ছুটির দিন দেখে দাদাকে আসতে বলা হয়েছিল, দাদা এসেছিল। আর এখানে দেখো সমস্ত বিয়ের ফটোগুলো আমরা এখন বাছাই করছি অ্যালবামের জন্য। আর এই ফটোগ্রাফসগুলো বাছাই করতে করতে মনে হচ্ছিল সেদিনকার কথা, কিন্তু দেখো দেখতে দেখতে 8টা মাস যে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আর সেই দিন নিয়ে কত আমাদের এক্সাইটমেন্ট ছিল, তাই না? যদিও এই ফটোগুলো দেখলে সেই একই রকম এক্সাইটমেন্ট এখনও কাজ করে। তারপর সন্ধ্যাবেলায় হয়ে গিয়েছিলাম রেডি, একটু বেরোতে যাব মানে দিদার সাথে দেখা করতে যাব। তো দিদার শরীরটা কয়েকদিন হলো ঠিক নেই, তার জন্য আমরা সেখানেই যাচ্ছি দিদাকে দেখতে। আর এখানে পথে দেখো মানে বাজারে পৌঁছে গেছি, সেখানে বাজারে মামাদের দোকান, আর মামার দোকানের এখানে মামাদের সাথে দেখা করছিলাম। আর যেহেতু মামার বাড়ির আবদার, সেটা কিন্তু মানে ওর কাছে এই মামারা খুব মানে কাছের। তারপর মামা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, আর আমরা সেটা খাচ্ছিলাম। আর পাশেই ছিল একটা দোকান যেখানে গোপালের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো, যেহেতু কালকে জন্মাষ্টমী। তো আমি গোপালের জন্য গোপুসোনার জন্য কয়েকটা জামা নিয়ে নিয়েছিলাম, আর একটা বিছানাও নিয়ে নিয়েছিলাম। তারপর এই দেখো দিদার সাথে দেখা করছি। আর আজকের ব্লগটাকে চলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটি অন্য ব্লগে। গুড নাইট।